সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে কিছু কথা আমি বলবো নবুয়াত এবং বেলায়াতের বিষয়। নবুয়াত যুগ এবং বেলায়াতের যুগ, এই দুইটা যুগে কি বোঝায় এবং আল্লাহ এই পরিবর্তন কেন করল? পরিবর্তন কেন? সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত নবুয়াত যুগ কি থাকতে পারতো না? তাহলে বেলায়াতের যুগ কেন আসলো বা আল্লাহ কেন পরিবর্তন করলো? এবং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি বেলায়াতের যুগ থাকতে পারতো না? নবুয়াতের যুগের আবির্ভাব কেন? বিষয়টা কি? এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে আজকে বলার চেষ্টা করব। তো বিষয়টা হলো, নবুয়াত বিষয়টা কি বা নবী কথার অর্থ কি? নবী বিষয়টা কি? এই পৃথিবীতে 160টা গ্রন্থ আসলো, আসমানি গ্রন্থ, কিন্তু 160 জনই কি নবী? আরো কি নবী আসে নাই? তবে তাদের নাম কোনো গ্রন্থে লেখা নাই কেন? এটাও তো বিষয়। বিষয়টা হলো, যারা ধর্ম বিষয় নিয়ে এই পৃথিবীতে আগমন করছে যেসব নবীরা, তারা কিন্তু কিতাব প্রাপ্ত। তারা তাদের নাম কিতাবে লিখিত রাখছে, তাই কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে অমুক নবীর কিতাব। 160টা গ্রন্থ, অমুক নবীর এই কিতাব, অমুক নবীর এই কিতাব, এরকম বুঝতে পারি। কিন্তু এই যে নবী কথাটা কি বোঝায়? নবী শব্দটা হইল আরবি ভাষা। এখন আমরা বাংলায় কি বুঝতে পারি? নবী শব্দের অর্থ বার্তা আদান প্রদানকারী। বার্তা কি? আদান প্রদানকারী। তার মানে কি? আল্লাহর কাছ থেকে একজন নবী আল্লাহ কথা বললো, উনি শুনলো, এই কথাটা আবার মানুষের মাঝে উনি প্রচার করলো। এই বিষয়টাকেই বলা হয় নবী। তো বিষয়টা এরকম, যেরকম একজন মানুষের নাম যেরকম কালাম, কিন্তু কালাম তো জন্মের সময় থেকে কালাম, ধরেন আপনার কালাম তার নাম বাপ মায় দিছে, কিন্তু সে কোনো এক সময় পড়ালেখা কইরা সে কি হইল? ডাক্তার হইল। কিন্তু ডাক্তার তো জন্মের পর থেকে সে ছিল না। পড়ালেখা করার পরে সে যখন জ্ঞানটা অর্জন করছে, তখনই কিন্তু সে কি হইল? ডাক্তার। তো বিষয়টা হলো নবীও এরকম। যেরকম হযরত মুসা নবী আল্লাহর তরফ থেকে কথা শুনতো, শুই না মানুষের কাছে প্রচার করত। এরকম বহু নবী পৃথিবীতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এরকম বহু নবী। এখানে আমরা বুঝতে পারি 2 লক্ষের উপরে নবী, কিন্তু 2 লক্ষর নবীর আমরা তো নাম পাই না। আসলে ওই নবীরা কি করলো এই পৃথিবীতে? ওই নবীর আমলে যখন নবীর আগমন ঘটলো, তারা কি করলো? এটাই একটা বোঝার বিষয়। যেরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 2 লক্ষর উপরে নবী। এরপরও আবার জিজ্ঞাসা করার পরে সাহাবারা তখন বলছে মতান্তর, এর চেয়ে অধিক হইতে পারে। তো ব্যাপারটা একটু গভীর বিষয় না, যে এই নবীর আয়া কি করলো? ওই নবীর আয়া কি করলো? এই নবীরা বুঝলাম একজন আসমানি কিতাব আনলো, ধর্ম বিষয় প্রচার করলো, কিন্তু ওই নবীরা ওই নবীরারও প্রয়োজন অনুসারেই আল্লাহ তাদেরকে আগমন ঘটাইছে।
প্রয়োজন অনুসারে তাদেরকে নবী স্বীকৃতি দেওয়া হয়েছে, তারাও নবী ছিল, কিন্তু বিষয় ভিত্তিক আলাদা। এই সব নবীরা যায়, যে সব নবীদের বিষয়ে আমরা একটু বেশি আলোচনা করি, যেমন মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত ঈসা নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনিও একজন নবী, এরকম এরকম অনেক নবীর বিষয়ে আমরা, হযরত নূহ নবী, এরকম অনেক নবীর বিষয়ে আমরা আলোচনা একটু বেশি করে থাকি, কিন্তু ওই সব নবীর কোনো খবরই নাই। ওনাদেরও কিন্তু বড় বড় অবদান এই পৃথিবীতে রেখে গেছে। যারা আধ্যাত্মিক জগতের লোক তারাই কিন্তু আমার কথাগুলি বুঝতে পারবেন, যে ওই নবীদেরও বড় বড় অবদান এই পৃথিবীতে রেখে গেছে। হয়তো আমরা আজকে আমরা একটু গভীর দেশে পৌঁছাই না এবং খবর বার্তা লয়ে দেখি না আসলে এগুলি কি। তারাও বার্তা আনছে, মানুষের মাঝে প্রচার করছে, যে কেমন দেখেন আমরা বাংলাদেশি, আমরা বাঙ্গাল, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু এই মাতৃভাষা বাংলা, এখানে তো কোনো নবী আসে নাই, কিন্তু এই মাতৃভাষা বাংলা, এখানে এই মাতৃভাষা কে আনলো? এবং এই বাংলায় যে অক্ষরগুলি আমরা লিখিত, আমরা বই পুস্তকে পাই এবং লেখাপড়া করি, পড়ি এবং লেখি, এই অক্ষরগুলি আমরা কোথায় পাইলাম? কিছু কিছু বিষয় গোপন রয়েছে, এই বিষয়গুলি আল্লাহ নিজেই গোপন রাখছে। তৎকালীন সময়ে কোনো কিতাব বা লিখিত বা কোনো রকম এরকম দলিল ছিল না। এই ভাষাগুলি কয়েকটা ভাগে বিভক্ত। নবীদের মাধ্যমে কিন্তু এই ভাষাগুলি আসছে। এখানে ঋষি, পণ্ডিত এবং নবী, এদের মাধ্যমে এই পৃথিবীর ভাষাগুলি আগমন। ঋষি, পণ্ডিতরাও কিছু পণ্ডিতি করে অনেক কথা, তারা অনেক জিনিস, অনেক গাছপালা তরুলতা, অনেকে কিছু পণ্ডিতি করে নাম রাখা দিছে। এই যে দেখেন বাংলাদেশে এক দেশে কয় লাউ, এক দেশে কয় কদু, আবার ঝাড়ুরে কেউ কয়, ঢাকা শহর কয় ঝাড়ু, ময়মনসিংহ কয় হাসুন, ওই বরিশাল কয় আর জাটা। এগুলি কি আসলে আসল নাম কোনটা? এরকম ভাবে পৃথিবীতে সব বিষয় হয়তো কোনো কোনো নবী সঠিকভাবে ইয়া করে নাই, মানে সব গাছপালা তরুলতা সব একটা একজন নবী আয়া সবকিছু বলা কি সম্ভব? প্রত্যেকটা মাছের নাম কি বলা সম্ভব? যতটুকু মানে বলতে পারছে, এখানে সঠিক এবং ব্যাঠিক দুইটা মিশ্রণ হয়ে গেছে। এর লেগে বললাম ঋষির মাধ্যমে আসছে, পণ্ডিতের মাধ্যমে আসছে, নবীদের মাধ্যমে আসছে। এই বেড়া যে নবী এটা কেউ জানেও না, কিন্তু কিন্তু জানে একজন নবী, আল্লাহর তাকিয়া কিছু কথা পাইতো, কিন্তু মানুষের মাঝে প্রকাশ ছিল না, উনিও বলে নাই। এরকম কিছু আছে এই পৃথিবীতেই, বিভিন্ন দেশে দেখেন পৃথিবীতে কত রকম ভাষা। এই ভাষা কে আনলো? পৃথিবীতে দেখেন কত রকম অক্ষর জ্ঞান দেয়া গেল। এরা কারা যারা দেয়া গেল? এরা কোথায় পাইলো? এমনি কি খেলাইছে না, এদেরকে, এই নবীদেরকে আল্লাহ গোপনীয় ভাবে দেখাইছে। একটা অক্ষর দেখাইছে আল্লাহ, দেখারও ব্যবস্থা আছে। তাদের বাতিনি চোখ আল্লাহ খুলে দিছে, তারা বাতিনি চোখে দেখছে, দেখিয়া তখন মাটির ভিতরে লেখছে বা একটা গাছের পাতার ভিতরে একটা কিছুতে লেখছে। মানুষকে এরকম শিক্ষা দিছে, কিন্তু কিছু কিছু অনেক বিষয় তারা গোপন রাখছে, প্রকাশ করে নাই। আর অনেক যুগ আগে, কয়েক লক্ষ বছর আগে, অনেক লক্ষ লক্ষ বছর আগে এটা কেমনে কি করবে এরকম হয়েছে। মানুষের মাঝে একজন নবী প্রেরণ করে বসে, এরকম ভাবে নবীর আগমন।
তো হইলো, এখন হইলো বিষয়টা হইলো আচ্ছা যাই হোক, এখন হইলো আমি বেলায়েত বিষয়ে কিছু কথা বলি। যে নবুয়াত যুগে যা দরকার ছিল আল্লাহ, তা আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তা আল্লাহ প্রেরণ করে ফেলছে। যা প্রয়োজন ছিল পৃথিবীর জন্য, মানব জাতির জন্য, সমস্ত জীব জানোয়ারের জন্য যতটুকু প্রয়োজন ছিল নবীদের মাধ্যমে প্রেরণ করছে, আগমন ঘটাইছে। তো এটা প্রয়োজন নাই। এখন দরকার কি? মানব জাতি বাইরে গেছে, অনেক মানুষ বেশি বাইরে গেছে পৃথিবীতে, অনেক এগুলির নিয়ন্ত্রণ করার দরকার। তো নিয়ন্ত্রণ করতে হইলে একটা নবী কিন্তু এই সারা পৃথিবীর লোককে নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, একটা নবী কি এই যে ধরেন এত পৃথিবীর অনেক দেশ এদিকে ঘোরা সম্ভব? তাহলে কি দরকার? মানুষ যেরকম বাড়ছে এরকম আরো প্রচারকও বাড়ার দরকার। তাই কিন্তু কোরআনে একটা সূরার মাঝে একটা আয়াতে আল্লাহ বলছে, এটা আমি বলতেছি, সূরা রাত আয়াত নাম্বার 7। এখানে বলছে, দেখেন আল্লাহ কিভাবে বলছে। এখান থেকে কিন্তু বেলায়েত শুরু, বেলায়েতের বিষয়টা এখান থেকে কিন্তু চালু করে দিছে নবীর। এই কোরআনের এই আয়াত থেকেই আল্লাহ কিন্তু বেলায়েতের বিষয়টা চালু করছে, যে কিভাবে, এটা ধর্মীয় বিষয় নিয়ে, সব বিষয় না। এখানে কি বলছে? কাফেররা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন? এটা কিন্তু কাফেররা মানুষের সাথে হয়তো সমালোচনা করত, তখন কিন্তু আল্লাহ এই কথাটা শুনলেই কিন্তু নবীর কাছে এই আয়াতটা নাজিল করলো, এবং এখানে এই কথাটি বললো, ওই কথাটি আবার রিফারিং করলো, যে কি করলো? কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন? তখনই কিন্তু এই কথাটা বলার পরে আল্লাহ নিচে আবার বলতেছে, আল্লাহ আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই। কারে কইতাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আপনার কাজ তো শুধু ভয় প্রদর্শন করাই। একটা হলো কাফেরের বিষয়, আর একটা নবীর বিষয়। আর নিচের কথাটা কি বলতেছে দেখেন, হ্যাঁ, যে আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই, এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। প্রত্যেক সম্প্রদায় বলতে কি বোঝায়? এখন তো 1400 বছর আগে আমাদের নবী আসছিল, তৎকালীন সময় যারা ছিল সৌদি আরবে, তারা তো তার সম্প্রদায়, সৌদিয়ান ভাষায় তার সম্প্রদায়। এখন আমরা বর্তমান যুগে আমরা কোন সম্প্রদায়? বাঙালি, যার যার ভাষায় এই পৃথিবীতে অনেক ভাষা আছে। হ্যাঁ, এখন কোন ব্যবস্থা রাখছে? এটা কিন্তু এখানেই বলছে, কি বলছে? এখানেও দুইটা বিষয়, একটা হলো কি কইছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। পথ প্রদর্শক শব্দটা বাংলা, ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। তাহলে এই পৃথিবীতে এই কিন্তু পীরের যুগ চালু করলো। ফার্সিতে বললে আমরা সবাই বুঝাল এই পীরের কথা কইতাছে, আর বাংলাতে কইলে আমরা একটু গুরুত্ব দিই না কেন? পথ প্রদর্শক বলতে কি? এখান থেকে মতিঝিল যাবো এরকম পথ, এটা এই পথ, এই পথের কথা বলছে না সত্য পথের কথা বলছে? এই দুনিয়াতে রাস্তা, আপনি এখান থেকে একটা জায়গা, হ্যাঁ, আপনি হাইটে গেলেন, এই পথের কথা বলছে? পথ প্রদর্শক রয়েছে, এই পথ, এই পথ। পথ বলতে আমরা কি বুঝি?
পথ বলতে এরকম না, সত্য পথ, সঠিক পথ, সরল পথ, সহজ পথ, এগুলিও আল্লাহর পথ। এটাও না, এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই দিয়ে দিছে। সত্য এবং মিথ্যা বোঝার মতো ক্ষমতা মানুষের জ্ঞানের ভিতরে দিয়ে দিছে। জ্ঞান, বুদ্ধি, বিবেক, এগুলির ভিতরে তারা বুঝতে পারবো সুপথ কোনটা, কুপথ কোনটা, সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা। এই পথ না। কোন পথ? যেই পথ একজন মানুষের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না, এটা হলো উসিলা। এর লেগে বলছে প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য। এটা বর্তমান, এটা অতীত না, বর্তমান পথ প্রদর্শক রয়েছে। কোন পথ? আল্লাহ পর্যন্ত পৌঁছানির পথ। এটা উসিলা ছাড়া সম্ভব না। এটা নিজে নিজে পণ্ডিতি করলে কামাইত না। নিজে নিজে পণ্ডিতি করে জ্ঞান দিয়ে আপনি সত্য পথে থাকতে পারবেন, কিন্তু নিজে নিজে আপনি জ্ঞান দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানি সম্ভব না। আল্লাহ পর্যন্ত পৌঁছানি কখনো সম্ভব না। এখানে পথ প্রদর্শকের দরকার আছে, এখানে উসিলার দরকার আছে, এখানে আবার রাসূলের দরকার আছে। এখানে আর একটা কথা বলতে পারেন যে রাসূল তাহলে 1400 বছর আগে গেছে গা, তাহলে এখন রাসূল কই পাইম? হ্যাঁ, এখন রাসূল আমরা কই পামো? এই বিষয়েও কিন্তু কোরআন শরীফে বলছে। আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতি ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বুঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন। আমি সব পয়গম্বরকে তাদের স্বজাতি ভাষাভাষী করেই প্রেরণ করেছি। এখানে দেখবেন কোন কোন কোরআনে তাফসির করছে, এখানে রাসূল বলছে যে আমি সব রাসূলকেই স্বজাতি ভাষাভাষী করেই প্রেরণ করেছি। আবার কোন কোন কোরআনে তাফসির করছে এখানে পয়গম্বর উঠাইছে। তো এখানে আমাদের বোঝার পালা যে কে কোনটা বলল। যে স্বজাতি ভাষাভাষী করেই প্রেরণ করেছে, বাংলা ভাষা দিয়েই তারা পাঠাইছে। আল্লাহর খবর আপনার কানে সে পৌঁছাবেই। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছে এখানে যে পরিষ্কার ভাবে আপনাকে সে বুঝাবে। তাকে স্বজাতি ভাষাভাষী করেই প্রেরণ করছে, প্রত্যেক ভাষায় তাকে প্রেরণ করা হয়েছে। সে কে? তাকে চিনতে হবে। এটা হলো বেলায়েতের যুগ, আউলিয়া কেরামের যুগ। আপনি কি মনে করেন আউলিয়া কেরামের সাথে আল্লাহর সাথে কোন যোগাযোগের ব্যবস্থা নাই? এখন বলতে পারেন জোর করে এই তাহলে যোগাযোগটা করাইয়া দিই, না, এরকম না। জোরে কোনো কিছু হয় না, জোরে কোনো কিছু হয় না। এটাও একটা গোপনীয় বিষয়। আল্লাহ কি সক্ষম না? আউলিয়া যেটা বলতেছে আল্লাহর বন্ধু, আউলিয়ারা হইলে আল্লাহর বন্ধু, বন্ধুর সাথে কিন্তু আল্লাহর যোগাযোগ নাই। এটা হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে ওলিয়া উলিয়ার যুগ। এখানে অনেক ওলিয়া উলিয়া পৃথিবীতে আসবে, একজন না। নবুয়ত যুগে যেরকম 4 নবী আসছে, কোন সময় 2 নবী আসছে, কোন সময় 1 নবী আসছে। সমগ্র পৃথিবীর লোকের কি 1 নবী বোঝানো সম্ভব? তাহলে বেশি মানুষের দরকার, বেশি লোক দরকার, আল্লাহর বেশি লোকের দরকার। তাহলে বেশি লোক করতে হলে কি? আউলিয়া কেরাম দরকার, আল্লাহর বন্ধুদের দরকার। আল্লাহর দিন প্রচার করব আল্লাহর বন্ধুদের মুখ দিয়া, নিত্য নতুন বিষয় প্রচার করব। এটাই বেলায়াত। যে গোপনীয় বিষয় এবং জাহিরি বিষয় যা কখনো আপনি জানতেন না, এইসব বিষয়েও এর মুখ দিয়ে বের হবে। যা এরকম বিষয় যা কোনো গ্রন্থে লেখা নাই, এরকম বিষয়েও তার মুখ দিয়ে বের হবে।
এই পীরের মুখ দিয়ে বের হবে, কিন্তু পীর পীর হইতে হবে, পীর নামের বন্ড হইলে হইতো না, তাহলে হ্যাঁ আবার বুঝতো না। তো অলিয়া উলিয়ার যুগ, আপনারা সকলে চেষ্টা করবেন অলি এবং আউলিয়াদেরকে খোঁজার জন্য, যে ধর্ম বিষয়ে গোপন বিষয়ে অবগত, শুধু খালি জাহিরি বিষয়ে অবগত এমন লোক হইলে হইতো না। হ্যাঁ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা তার নাই, ক্ষমতা তার নাই। হ্যাঁ পথ প্রদর্শক নামে, কামে না। কামে হইলে আল্লাহর পথঘাট হের জানা আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় আপনারা দিতে পারবো, আল্লাহর রাসূল পর্যন্ত ব্যাপারটায় উনি বিস্তারিত ভাবে বুঝাইতে পারবো। এইটা বেলায়েতের যুগ, অনেক অলিয়া উলিয়া ক্রামের যুগ। এই ধর্ম বিষয় বা আধ্যাত্মিক বিষয়, হ্যাঁ মারিফতি বিষয় আউলিয়া ক্রামরা বিস্তারিত ভাবে বুঝাইতে পারবো। এবং তত্ত্ব বিষয়, সৃষ্টি তত্ত্ব, আত্মা তত্ত্ব, রুহু তত্ত্ব, দেহ তত্ত্ব, এরকম অনেক তত্ত্ব আছে। এই তত্ত্ব বিষয় বিস্তারিত ভাবে আপনাকে গোপনীয় ভাবে ব্যক্ত করবে। এরকম লোকের কাছে অবশ্যই আপনারা যাবেন। জ্ঞান আল্লাহর দান, জ্ঞান কেউর বাপের সম্পদ না যে এরে দিলাম আর কেউ দিতাম না। জ্ঞান আল্লাহর দান, আল্লাহ যাকে দেয় গোপনীয় ভাবে দিয়া রাখছে, তাকে আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে রয়েছে। হ্যাঁ এমন লোকের কাছে যাইবেন, আশ্চর্য কিছু কথা পাইবেন, আশ্চর্য কিছু দেখতে পারবেন, নিজের দেহের ভিতরে কত কি রাখছে আল্লাহ এগুলি বুঝতে পারবেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটাই ক্ষুদ্র বিশ্ব এই দেহের ভিতরে আছে। এই নিজের দেহের ভিতরেও একজন আউলিয়া আপনাকে ঢুকাইতে সক্ষম, জাগ্রত অবস্থা। তো এই কথা বলে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।